হেরোইন আসক্তদের মস্তিষ্কে এমআরআই স্ক্যান একদিকে দেখেন, আরেকদিকে একজন সাধারণ মানুষের মস্তিষ্কের স্ক্যান, যে প্রতিদিন বার্গার, পিজা আর কোক খায়। জানেন পার্থক্যটা কোথায় হয়? পার্থক্য প্রায় কিছুই না। আমি বাড়িয়ে বলছি না। 2013 সালের ইয়েল ইউনিভার্সিটিতে একটি গবেষণা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই গবেষণাটা কেন আমরা জানি না? কারণ যে কোম্পানিগুলো এই খাবার বানায় তারা চায় না আপনি এটা জানুন। আজ আমি সেই সত্য কথাটাই বলবো। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের 30 সেকেন্ড আপনার খাবারের অভ্যাস চিরতরে বদলে দিতে পারে। গল্পটা শুরু হয় 1980 এর দশকে। আমেরিকার বড় বড় খাদ্য কোম্পানি যেমন ক্রাফট, নেসলে, কোকাকোলা, ফ্রিটোলে সবাই একটা সমস্যায় পড়েছিলেন। তাদের বিক্রি বাড়ছিল না। মানুষ এক প্যাকেট চিপস কিনে এক প্যাকেটই থেমে যাচ্ছিল, এক বোতল কোক কিনে আর কিনছিল না। কোম্পানিগুলোর প্রফিট বাড়ছিল না। তারা তখন একদল সায়েন্টিস্ট ভাড়া করলো, হোয়ার্ড মস্কোইজ নামের একজন সাইকোথেরাপিস্ট, যিনি পরে ফাস্টফুড ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক হয়ে উঠলেন। মস্কোইজ কে একটা কাজ দেওয়া হলো, এমন একটা ফর্মুলা বের করো যেটা খেলে মানুষ থামতে পারবে না। ভয়ঙ্কর কথা হলো তিনি সেটা বের করতে পেরেছিলেন। মস্কোউইচ যে জিনিসটা আবিষ্কার করলেন তার নাম দেওয়া হলো ব্লিস পয়েন্ট। এর মানে কি? আমাদের জিভের স্বাদ অনুভব করার রিসেপ্টর আছে। আলাদা আলাদা ভাবে চিনি একটা মাত্রা পর্যন্ত আমাদের ভালো লাগে, তারপর বিরক্তিকর লাগে। লবণ একটা মাত্রা পর্যন্ত, চর্বিও একটা মাত্রা পর্যন্ত। কিন্তু যখন এই তিনটা অর্থাৎ চিনি, লবণ আর চর্বি ঠিক সঠিক অনুপাতে একসাথে আসে, তখন একটা মস্তিষ্কের মধ্যে একটা বিস্ফোরণ ঘটে। রিওয়ার্ড সেন্টার খুলে যায়, ডোপামিনের বন্যা বইতে থাকে। আপনি জানেন না, কিন্তু আপনার মস্তিষ্ক বলছে এই খাবার আমাকে বারবার দাও, বারবার দাও, থামলে চলবে না। প্রকৃতিতে এই তিনটা একসাথে কোথাও পাবেন না। আপনি যদি আম খান, আমের মধ্যে চিনি আছে কিন্তু লবণ আর চর্বি নেই। মাছের মধ্যে চর্বি আছে কিন্তু চিনি নেই। ডালে প্রোটিন আছে কিন্তু সবগুলো একসাথে নেই। কিন্তু এক প্যাকেট চিপসে বিঙ্গো, তিনটাই আছে। এক টুকরা পিৎজায় তিনটাই আছে। এক বাটি বিরিয়ানিতে তিনটাই আছে। কোমল পানীয়, বার্গার, ফ্রাইজ, সর্বোচ্চ মাত্রায় এই তিনটাই আছে। এবার আসছি এই ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর অংশে। 2013 সালে ইয়েল ইউনিভার্সিটির কানেকটিকাট কলেজের গবেষকরা একটা এক্সপেরিমেন্ট করলেন। তারা কিছু ইঁদুরকে দুই দলে ভাগ করলো। এক দলকে দেওয়া হলো কোকেন, আরেক দলকে দেওয়া হলো ওরিও বিস্কুট। তারপর কি হলো জানেন? ইঁদুরেরা ওরিওর দিকে বেশি আকর্ষিত হলো কোকেনের চেয়ে বেশি। তাদের নিউক্লিয়াস অ্যাকম্বেন্স, যেটা এডিকশনের কেন্দ্র, কোকেনের চেয়েও ওরিওতে বেশি অ্যাডিক্ট হলো। আবার বলছি, বিস্কুট কোকেনের চেয়ে বেশি অ্যাডিক্ট ছিল ইঁদুরের মস্তিষ্কে। আর মিশিগান ইউনিভার্সিটির ডক্টর অ্যাশলে গিয়ারহার্ড এর 2015 সালের গবেষণায় দেখা গেছে আলট্রা প্রসেস ফুড মানুষের মস্তিষ্কে ড্রাগসের মতোই ডোপামিন পাথওয়ে অ্যাক্টিভেট করে, যেগুলোতে চিনি, লবণ আর চর্বি সর্বোচ্চ মাত্রায় থাকে। তো একটা কথা বলছি, সেটা হচ্ছে হেরোইন থেকে উইথড্র করলে আপনার উইথড্র করতে কয়েক সপ্তাহ সময় লাগে, উইথড্র হওয়ার পর শরীর এটাকে সামলাতে। চিনি থেকে উইথড্র হলে কি হয়? মাথা ব্যথা হয়, মেজাজ খারাপ হয়, ক্লান্তি, ক্ষুধার যন্ত্রণা। চিনি ছাড়া 7 দিনের মধ্যে যে কেউ এটা এক্সপেরিয়েন্স করবেন, কারণ এটা একটা রিয়েল ফিজিওলজিক্যাল উইথড্রল সিমটম, ঠিক যেমন ড্রাগ ছাড়লে যেটা হয়। এখন প্রশ্ন, তাহলে আমরা কেন বলছি যে এটা মাদকের চেয়ে ভয়ঙ্কর? কারণ 4টা। এক হচ্ছে, মাদক পেতে হলে আপনাকে অপরাধী হতে হয়, লুকিয়ে কিনতে হয়। কিন্তু চিনি, লবণ, চর্বি এগুলো আপনি সুপার মার্কেটেই পাবেন, বাচ্চারা স্কুলে ক্যান্টিনে পাচ্ছে, আপনি টিভিতে দেখছেন এর বিজ্ঞাপন। এটা লিগাল, অ্যাভেলেবল সর্বত্র। 2 হচ্ছে, মাদকাসক্তির কথা সমাজ স্বীকার করে, কিন্তু খাদ্যাসক্তি বা খাদ্যে আসক্তি কেউ স্বীকার করে না। কেউ বললে শুনবেন, আরে এটা তো শুধু খাবার, কি এমন হবে? আর 3 নম্বর হচ্ছে, মাদকের কারণে মৃত্যু কয়েক হাজার, কিন্তু WHO তথ্য অনুযায়ী প্রক্রিয়াজাত খাবারের কারণে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, স্ট্রোক, ক্যান্সারে প্রতি বছর পৃথিবীতে 1,10,00,000 চেয়েও বেশি মানুষ মারা যায়। এটাই বর্তমান যুগে সবচেয়ে বড় ঘাতক। আর 4 নম্বর হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, বাচ্চাদের ছোটবেলা থেকেই এই ফুডে অভ্যস্ত করানো হয়। তাদের টেস্ট বাড পাল্টে যাচ্ছে। তারা স্বাভাবিক ভাত, ডাল, সবজি আর খেতে চাচ্ছে না। তারা পুরো জীবন এই অ্যাডিকশন আটকে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে এটা আমেরিকার সমস্যা। এটা একদম ভুল কথা। বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা 2021 সালে ছিল প্রায় 1.3 কোটি মানুষ। 2045 সালের এটা আনুমানিক 2.2 কোটির চেয়েও বেশি হবে। এটা ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের ভবিষ্যৎবাণী। তো কেন বাড়ছে? কারণ আমরা এখনো ঘরের রান্নার বদলে ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছি, দুধ চায়ের সাথে চিনি 3 চামচ দিচ্ছি, বিকেল হলে চিপস, পিজা, ফ্রাইস খাচ্ছি, রাতে কোমল পানীয় খাচ্ছি, আর ছুটির দিনে বাচ্চাকে নিয়ে ফাস্টফুড রেস্টুরেন্টে ভিজিট করছি। এটা মাদক না। আপনার শরীর প্রতিদিন 3 বার বলছে এই খাবার চাই, আপনি না দিলে মেজাজ খারাপ হচ্ছে। এটা তো আসক্তিরই ডেফিনেশন। তাহলে এখন কি করতে হবে? জটিল কিছু না, 3টা সহজ কাজ করুন। আজ থেকে শুরু করুন। 1, যে কোনো প্যাকেজ ফুড কিনলে লেভেলটা ভালো করে চেক করুন। যদি ইনগ্রেডিয়েন্ট লিস্টে 5টার বেশি জিনিস থাকে বা এমন কোনো শব্দ থাকে যা আপনি উচ্চারণই করতে পারছেন না, সেটা রেখে দিন, ফিরিয়ে দিন, সেটা খাবার না। 2 হচ্ছে, 14 দিন ট্রাই করুন, শুধু 14 দিন। কোনো প্যাকেজ যত খাবার না, কোনো কোমল পানীয় না,
কোনো বাইরের ভাজা খাবার না। আপনি নিজেই অবাক হবেন, আপনার ভিতরে একটা পজিটিভ পরিবর্তন আসবে, স্বাদের সেন্স ফিরে আসবে। সাধারণ ভাত ডালও তখন অমৃত লাগবে। 3 হচ্ছে বাচ্চাদের ছোটবেলা থেকেই এই খাবার থেকে দূরে রাখুন। তাদের টেস্ট বাট এখনো ভার্জিন। একবার এডিক্টেড হলে পুরো জীবন তারা ভুগবে। মনে রাখবেন, খাদ্য কোম্পানিগুলো সায়েন্টিস্ট ভাড়া করেছে আপনাকে এডিক্টেড করানোর জন্য, কিন্তু সায়েন্টিস্ট ভাড়া করে কেউ আপনাকে এই এডিকশন থেকে বের করার জন্য পদক্ষেপ নিচ্ছে না। সেটা আপনাকে নিজেকেই করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন তাদের সাথে যাদের ঘরে ছোট বাচ্চা আছে। তাদের ভবিষ্যৎ এই একটা শেয়ারে বদলে যেতে পারে। পরের ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।